ফেসবুকেতে ইনস্ট্রিম অ্যাডটাকে অন করে তোমরা ফেসবুক থেকে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করতে পারো। এই ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে তোমরা ফেসবুকেতে ইনস্ট্রিম অ্যাডটাকে অন করবে এবং কিভাবে তোমরা ইনস্ট্রিম অ্যাডটাকে সেটআপ করবে। ওকে, তো প্রথমে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে বা ফেসবুক পেজটাকে ওপেন করে নেবে। এরপর উপরের ডান দিকে যে 3 লাইনের অপশনটা রয়েছে এই 3 লাইন অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডের একটা অপশন দেখতে পারবে। এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে মনিটাইজেশনের একটা অপশন দেখতে পারবে। এই মনিটাইজেশন অপশনটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমাদের কাছে এই পেজটা দুই রকম ভাবে আসতে পারে। যদি তোমাদের কাছে পেজটা এই রকম ভাবে আসে তাহলে এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে ইনস্ট্রিম অ্যাডের একটা অপশন দেখতে পারবে। আর যদি তোমাদের কাছে পেজটা এই রকম ভাবে আসে তাহলে এই পেজটার একটু নিচের দিকে আসলেই তোমরা এখানে ইনস্ট্রিম অ্যাডের অপশনটাকে দেখতে পারবে। এখানে ইনস্ট্রিম অ্যাডের পাশে যে অপশনটা রয়েছে সেটআপ, এই সেটআপ অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে গেট স্টার্টেডের একটা অপশন দেখতে পারবে। এই অপশনটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা আসতে পারে। যদি এই পেজটা আসে তাহলে এই পেজটার নিচের যে অপশনটা রয়েছে অ্যাড নিউ বিজনেস ইনফো, এই অপশনটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে লেটস স্টার্ট উইথ দ্য বেসিক্স, তার মানে তোমার সম্পর্কে এখানে ডিটেলসগুলোকে লিখতে হবে। এই পেজটা থেকে তোমরা যা কিছু লিখবে সেই সব কিছু সরকারি ডকুমেন্টস অনুযায়ী লিখবে। এই পেজটার একদম প্রথমের যে ঘরটা রয়েছে সেই ঘরটাতে দেখো লেখা রয়েছে লিগ্যাল ফার্স্ট নেম, তার মানে সরকারি ডকুমেন্টস অনুযায়ী তোমার যে নামটা রয়েছে সেই নামটাকে শুধুমাত্র তোমরা এই ঘরটার ভেতর লিখবে। এখানে ডিটেলসগুলোকে লেখার সময় খুব সচেতনভাবে লিখবে, কারণ একবার ভুল হয়ে গেলে সেটাকে আর তোমরা পরে ঠিক করতে পারবে না। এখানে নামটাকে লেখার পর তারপরের অপশানটা রয়েছে লিগ্যাল লাস্ট নেম, তার মানে তোমার নামের যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে। এখানে টাইটেলটাকে লেখার পর তারপরের অপশানটা রয়েছে ডেট অফ বার্থ, তার মানে তোমার জন্মের যে ডিটেলসটা রয়েছে সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে তোমরা প্রথমে যে বছর জন্মগ্রহণ করেছিলে সেই ইয়ারটাকে সিলেক্ট করবে, তারপর কোন মাসে জন্মগ্রহণ করেছিলে সেই মাসটাকে সিলেক্ট করবে, তারপর কোন দিন জন্মগ্রহণ করেছিলে সেই তারিখটাকে সিলেক্ট করবে। এখানে ডেট অফ বার্থটাকে সিলেক্ট করার পর তারপরের অপশানটা রয়েছে কান্ট্রি, তোমরা যে দেশে থাকো বা যে দেশের নাগরিক তোমরা সেই দেশের নামটাকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে। আমি ইন্ডিয়াতে থাকি তাই এখানে ইন্ডিয়াটাকে সিলেক্ট করলাম। এরপর এই পেজটার একদম নিচের যে অপশানটা রয়েছে নেক্সট, এই নেক্সট অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার এখানে যে অপশানটা রয়েছে বিজনেস টাইপ, এই অপশানটার উপর টাচ করবে। আর এখানে তোমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবে। এখানে বিজনেস টাইপের ঘরটাতে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর এই পেজটার নিচের যে অপশানটা রয়েছে নেক্সট, এই নেক্সট অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে প্রাইমারি অ্যাড্রেসের একটা ঘর দেখতে পারবে। সরকারি ডকুমেন্টসে তোমার যে ঠিকানাটা রয়েছে সেই পুরো ঠিকানাটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে। এখানে তোমার পুরো ঠিকানাটাকে লেখার পর তারপরে অপশানটা রয়েছে সিটি, তোমরা যদি শহরে থাকো তাহলে তোমার শহরের নামটাকে এই ঘরটার ভেতর লিখবে। আর যদি তোমরা গ্রামে থাকো তাহলে তোমার গ্রামের আশেপাশে যে শহরটা রয়েছে সেই শহরের নামটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখতে পারো, অথবা তোমার গ্রামের নামটাকেও এই ঘরটার ভেতর লিখতে পারো। ওকে, তো তারপরের অপশানটা রয়েছে স্টেট বা প্রভিন্স, তোমরা যে রাজ্যে বসবাস করো সেই রাজ্যের নামটাকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তারপরে অপশানটা রয়েছে জিপ বা পোস্টাল কোড, তোমাদের পিন কোডটাকে এই ঘরটার ভেতর লিখবে। এই সব কিছুই তোমরা সরকারি ডকুমেন্টসে পেয়ে যাবে। ওকে, তো তারপরে অপশানটা রয়েছে কান্ট্রি কোড, তোমরা যে দেশে থাকো সেই দেশের নামটাকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তারপরে অপশানটা রয়েছে ফোন নাম্বার, তোমার একটা মোবাইল নম্বর এই ঘরটার ভেতর লিখবে। তারপরে অপশানটা রয়েছে ইমেল আইডি, তোমার একটা ইমেল আইডি এই ঘরটার ভেতর লিখবে। ওকে, তো এখানে সব কিছু লেখার পর এই পেজটার একদম নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে প্যান বা টিনের একটা ঘর দেখতে পারবে। তোমরা যদি ইন্ডিয়াতে থাকো তাহলে তোমার প্যান কার্ডের নাম্বারটাকে এই ঘরটার ভেতর লিখবে। আর যদি তোমরা বাংলাদেশে থাকো তাহলে তোমার এখানে টিন সার্টিফিকেট নাম্বারটাকে লিখবে।
এখানে তোমার প্যান কার্ডের নাম্বার বা টিন সার্টিফিকেট নাম্বারটাকে লেখার পর এরপরের যে ঘরটা রয়েছে এই ঘরটাতে কিছু লেখার দরকার নেই। এরপর এখানে যে ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করে এই ঘরটাতে তোমরা টিক মার্ক দিয়ে দেবে। এরপর নিচের যে অপশানটা রয়েছে নেক্সট, এই নেক্সট অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। ফেসবুক থেকে যে টাকাটাকে তোমরা ইনকাম করবে সেই টাকাটাকে কিভাবে তোমরা নেবে সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে তোমরা দুটো অপশান দেখতে পারবে। প্রথম অপশানটা রয়েছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তুমি যদি টাকাটাকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে চাও তাহলে এখানে প্রথম অপশানটাকে সিলেক্ট করবে। তারপরে অপশানটা রয়েছে লিঙ্ক ইওর পেপ্যাল অ্যাকাউন্ট। তোমার যদি কোনো পেপ্যাল অ্যাকাউন্ট থাকে আর সেই পেপ্যাল অ্যাকাউন্টে যদি টাকাটাকে নিতে চাও তাহলে এখানে 2 নম্বর অপশানটাকে সিলেক্ট করবে। ওকে, তো টাকাটাকে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে চাইছি, তার জন্য এখানে প্রথমে যে অপশানটা রয়েছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই অপশানটার উপর টাচ করব। অপশানটার উপর টাচ করার পর এই অপশানটার নিচে আরও কিছু অপশান চলে আসবে। এই অপশানগুলোর মধ্যে প্রথমে যে ঘরটা রয়েছে সেই ঘরটাতে লেখা রয়েছে ব্যাঙ্ক হোল্ডার নেম। তুমি যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটাকে নেবে তার নামটা ব্যাঙ্কের বইয়ে যেভাবে লেখা রয়েছে ঠিক সেভাবে তার নামটাকে এই ঘরটার ভেতর লিখবে। তারপরের অপশানটা রয়েছে সুইপ কোড। তোমার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কে গিয়ে এই সুইপ কোডটাকে নিয়ে আসতে হবে। এখানে একটা বিষয় মনে রাখবে, সুইপ কোড আর আইএফএসসি কোড দুটো আলাদা জিনিস। এখানে সুইপ কোডটাকে লেখার পর তারপরে অপশানটা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাকে এই ঘরটার ভেতর লিখবে। এখানে সবকিছু লেখার পর এই পেজটার একদম নিচের যে অপশানটা রয়েছে লিঙ্ক পে আউট মেথড, এই অপশানটার উপর টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমাদেরকে ট্যাক্স ইনফরমেশন দিতে হবে। এখানে তোমরা ট্যাক্স ইনফরমেশনটাকে কিভাবে সেট আপ করবে এটাকে নিয়ে একটা আলাদা করে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। এই ভিডিওটাকে দেখে তোমরা এখানে ট্যাক্স ইনফরমেশনটাকে খুব সহজেই সেট আপ করে নিতে পারবে। এই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর কমেন্ট বক্সের একদম প্রথমে দেওয়া থাকবে। এখানে ট্যাক্স ইনফরমেশনটাকে সেট আপ করে দেওয়ার পর তোমার ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে ইনস্ট্রিম অ্যাডটা অন হয়ে যাবে। আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যায় বা আমার কাছে কোনো রকম প্রশ্ন থাকে তোমার সেই কমেন্টটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই বাই।